400 বছরের পুরনো ঐতিহ্যবাহী বাজার, রয়েছে শত বছরের পুরাতন ভবন। দুর্গাপূজা উপলক্ষে জমে উঠেছে ঢাকার শাঁখারী বাজার। শাঁখারী বাজার শুধু ব্যবসা নয়, ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রও বটে। পুরান ঢাকার ঐতিহ্য আর ইতিহাস বহন করে এই শাঁখারী বাজার। প্রতিমা শাড়ি, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ৫,৫০০, হলো ৪,৫০০। দুর্গা মার ওটা হলো ১৫০০ টাকা, আর ওই পাশে ১৮০০ টাকা। মা আমাদের প্রতি বছর আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য আসেন। এই 12 মাসে 13 পূজা মাস, এই যে আবার এই দুর্গা পূজা শেষ হলে আবার কালী পূজা। আমাদের দুর্গা পুজো এখন পুজোর অনেক চাপ, তো এই কাজ করছি। এই আপনার চালন কুলো ইয়ের উপরে জীবন কাট বাজাচ্ছি এখন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আফসানা কাশমিনু আমি আজ চলে আসছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাঁখারী বাজারে। এটি শত বছরের পুরাতন একটি বাজার। এখানে পূর্বে অনেক শাঁখারীরা শঙ্খ দিয়ে শাঁখা তৈরি করা হতো বলে নাকি এটার নামকরণ করা হয়েছে শাঁখারী বাজার। তা সম্পূর্ণ এই শাঁখারী বাজার ঘুরে বেড়াবো এবং আপনাদেরকেও দেখাবো। তো সবাই সাথেই থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শাঁখারী বাজার পুরান ঢাকার একটি অত্যন্ত ঐতিহাসিক ও বিখ্যাত এলাকা। এটি মূলত পুরান ঢাকার অন্যতম প্রাচীন বাজার হিসেবে পরিচিত, যার বয়স প্রায় 400 বছরেরও বেশি। শাঁখারী বাজারের রাস্তাগুলো অত্যন্ত সরু। রাস্তার দুপাশে ঘিঞ্চি দালান ও দোকান রয়েছে। দুর্গাপূজা, কালী পূজা ও বিয়ের মৌসুমে এই বাজারে ব্যাপক ভিড় হয় এবং বাজার প্রাণবন্ত হয়ে ওঠে। শাঁখারী বাজার শুধু ব্যবসা নয়, ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রও বটে। হিন্দু সম্প্রদায়ের পূজা পার্বণ, রঙিন আলোকসজ্জায় পুরো বাজার জীবন্ত হয়ে ওঠে। এখানে শুধু পুজোর জিনিসপত্রই নয়, রয়েছে অনেক বাদ্যযন্ত্রের দোকানও। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ঐতিহ্যবাহী শাঁখারী বাজার একেবারে বেশ জমে উঠেছে। ভালো আছে দাদা, আমার নাম বরুণ দত্ত। আচ্ছা, এটা আপনার কিসের দোকান দাদা আপনার? এটা হলো বিয়ের পুজোর সম্পূর্ণ, বিয়ের মুকুট, শাঁখা, সিঁদুর যা আছে সম্পূর্ণ কিছু, যাত্রা থিয়েটারের পোশাক সব কিছু আমাদের। আচ্ছা, এই যে সামনে তো আপনাদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা, তো এই উপলক্ষে কেমন বেচাকেনি হচ্ছে? মোটামুটি ভালো হয়েছে, গতবার থেকে ভালো আছে। কি কি আছে আপনার দোকানে? আমাদের হলো মার শাড়ি, প্রতিমা শাড়ি, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, বিয়ের মুকুট, তারপর অলঙ্কার, এটা কইল মনে করেন চানমালা, গদা, গট, মালা, তারপরে মনে করেন এইটা হচ্ছে শাড়ি, এটা হচ্ছে মা দুর্গার শাড়ি, এটা হচ্ছে লক্ষ্মীর শাড়ি, তারপরে এটা হচ্ছে দুর্গার অর্নামেন্টস, ওটা মানে দেবীর সাজগোজে যা লাগে সবই আছে। হচ্ছে 1200 টাকা। 1200 টাকা গজ। এই যে 500 টাকা গজ, 500 টাকা, এটা 500 করে গজ। সর্বনিম্ন 150। এই যে 200 টাকা গজ, এই যে 180 টাকা গজ, এই যে 150 টাকা গজ। এটা হলো আমাদের হলো ইন্ডিয়ান কাপড়, বাংলাদেশি আছে, ইন্ডিয়ানও আছে। বেচাকেনি খুব হচ্ছে এখন, মোটামুটি ভালো আছে। আজকে আপনার রোববার কিন্তু চলবে, তারপরে গিয়ে একটু কমবে। মহালয়া শেষ হয়ে গেল, তখন এলো সকল পালেরা কাজ করবে, তখন সব মূর্তি সাজানো কমপ্লিট হয়ে যাবে। এই জন্য পরে বেচে কিন্তু কম হবে। আজকে কালকে 2 দিন ভালো যাবে। এটা হলো মা দুর্গাকে পড়ায় সরস্বতী, লক্ষ্মী, কার্তিক। আচ্ছা, এটা হচ্ছে হলো 2500 টাকা সেট, 8টা মালা 2500 টাকা, 350 টাকা পিস। হচ্ছে আপনি মনে করেন গণেশের মুকুট 120 টাকা, এই মালা হচ্ছে 120 টাকা, এটা আবার 2000 টাকা, 5টা মালা, এটা হচ্ছে আবার 200 টাকা। এটা হলো 5,500। বহুদিন বলে। আর এটা হলো আপনার, আচ্ছা বলেন, এটা দুর্গামার চূড়াটা পিছনে ওই চালু, আর এটা দুর্গামার নতুন ডিজাইন ত্রিশূল দেওয়া, এটা হলো আপনার হলো 4,500। আর ওইটা হলো আপনার হলো দুর্গামার, ওটা হলো 1500 টাকা, আর ওই পাশে হলো 1800 টাকা। এগুলো গদা আছে, ঘটা আছে, চালমালা, এগুলো মার হাতে দেয়, এগুলো 300 টাকা পিস। এটা হচ্ছে 2 দক্ষের মালা, মহাদেবের মালা বলে, এটা 150 টাকা। হ্যাঁ, সেটা ডাইরেক্ট লাইনে। এটা হলো 2 দক্ষের মালা বলে, এটা গোটা 3টা।
থিয়েটার, যাত্রা থিয়েটার। কেউ যদি যাত্রা বা নাটকের যা যা নিতে চায় এখানে পাবে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে শাড়িগুলা, সামনে হিন্দু ধর্মাবলম্বীর বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। তো এখানে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ সবারই পরিধানের কাপড় রয়েছে এবং বিভিন্ন গহনা রয়েছে কারুকার্য করা। গহনাগুলো খুব সুন্দর সুন্দর, বিভিন্ন রেটের গহনা রয়েছে এখানে। আর আপনারা যাত্রাপালা বা নাটক যে কোনো কিছুর জন্য এখানে সব ধরনের জামা কাপড় পাবেন, সব কিছুই রয়েছে। ডিজাইন আছে যদি আমাদের যদি হিন্দু খ্রিস্টানদের আমাদের ইন্ডিয়া গনে ইন্ডিয়া আসে হলো আপনার হলো শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়া আসে, ইন্ডিয়া থেকে বাংলাদেশ আসে। আমাদের এটার দাম পড়বে আপনার হলো 4200 টাকা। আমার মা আমাদের প্রতি বছর আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য আসেন এই ধরাধামে। আমরা প্রতি বছর মায়ের এই গয়নাগাটি নেওয়ার জন্য এই শাঁখারী বাজারে এসে নিয়ে যাই এবং সুন্দরভাবে আমরা মায়ের অর্চনা করার জন্য এই প্রস্তুতি নিয়ে থাকি এবং সবাই আমরা যাতে ভালো থাকি এবং দেশের যাতে ভালো হয় মায়ের কাছে এই প্রার্থনা করজোরে প্রার্থনা জানাই। জয়গুরু। এখানে কাজ করি, দীর্ঘদিন ধরে কাজ করতেছি, আমরা এই বেচাকিনি করতেছি। এই এক একটা ডিজাইন কোয়ালিটি বুঝে দাও। দুর্গার ত্রিশূল, অসুরের ডাল, শঙ্খ, গদা, পদ্ম, চক্র এগুলো হলো দুর্গার। এবার লক্ষ্মী সরস্বতীর বীণা আছে, কার্তিকের তীর আছে, গণেশের ধনু গদা আছে, এলো অস্ত্র। এগুলো মনে করেন এইটা হলো মেন জিনিস, এটা লাগবেই। আপনার পূজার সব কিছু না নিলেও এইটা লাগবে। এটার দাম কেমন? এটার দাম হলো, এটা আমাদের এখানে না, এটা হলো ইন্ডিয়ান। আচ্ছা। এটা হলো ইন্ডিয়ান টাকা, আমাদের ওখানে কেনা 600, আমরা এখানে বেশি 750 টাকা আছে আমাদের। এটা বাংলাদেশি। আর বাংলাদেশি এটার দাম হলো, বাংলাদেশিটার দাম হলো 800 টাকা। এই দেশিগুলা তো দাম কেন? দেশিগুলো ওই যে খরচা একটু বেশি পড়ে কারিগরের 50 টাকা। আছেন? আপনাদের দোয়াই ভালো আছি। আমার নাম জগদীশ ঘোষ, আমি একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। আমি একটু এদের যা ভিড় হওয়াতে একটু সহযোগিতা করছি। আমি মার স্বাস্থ্যে যা লাগে সবই বিক্রি হয়। 129 নম্বর শাঁখারী বাজার সাজঘর। যারা আসতে চান এই সাজঘরে চলে আসবেন। হ্যাঁ। দাদারা খুবই আন্তরিক, সবাই তাদের ব্যবহারও খুবই ভালো এবং আমরা কাস্টমারের সাথে কথা বললাম, কাস্টমাররাও সন্তুষ্ট তাদের জিনিসপত্র নিয়ে। এবং এখানে পাইকারি খুচরা দুইভাবেই নেওয়া যায়। 12 মাসে যে 13 পূজা মাস, এই যে আবার এই দুর্গা পূজা শেষ হলে আবার কালী পূজা শেষ হলে আবার সরস্বতী পূজা আছে, একটার পর একটা ধাপে ধাপে মাল বিক্রি। আল্লাহ, আমদানি করেন কোথা থেকে? ইন্ডিয়া থেকেই আছে। সব ইন্ডিয়া। আজকের শাঁখারী বাজার একটি ব্যস্ততম এলাকা, যেখানে ঐতিহ্য আর আধুনিকতা পাশাপাশি বিদ্যমান। সরু গলিগুলোতে পুরনো দিনের স্থাপত্যশৈলী বহনকারী বাড়িগুলো আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শাঁখারী বাজারের প্রতিটি সরু গলি যেন ঢাকার একটি গল্প বলে। এই যে বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে রাস্তার পাশে কতগুলো কাঁকড়া নিয়ে বসেছেন একজন কাঁকড়া বিক্রেতা। কত করে কেজি কাঁকড়া? 350, এগুলো 400। খুলনা, বরিশাল, বাগেরহাট। হ্যাঁ, সব দাদা এটা 450, এটা 350 কেজি। আমার নাম হলো জীবন সরকার, আমার ওস্তাদের নাম হলো শঙ্কর চন্দ্র সরকার। একটা প্রতিমার গলার সেট। আচ্ছা, খুব সুন্দর তো কাজটা, পাথর দিয়ে করা। আমি এখানে আছি 25 বছর। আগের চাইতে এই কাজে কি লোক আগ্রহ বাড়ছে না কমে গেছে? ইদানিংয়ে বাড়ছে, আগে ছিল না, একটু কম ছিল, কিন্তু ইদানিংয়ে আবার একটু বাড়ছে। ইদানিংয়ে বাড়ছে, যেমন চারুকলার পোলাপানে এই কাজটা এরকমই কাজ, সোলার কাজ যেরকম শিখেতে তারাও করে। বাড়ছে, কিছুটা বাড়ছে, কাজ বাড়ছে, সবই বাড়ছে, কিন্তু দামের দিক দিয়ে কমে গেছে। তো দাম অনুসারে কাজের দিক দিয়ে কমেছে, পরিশ্রমান কাজে টাকা পাওয়া যায় না। আমাদের দুর্গাপুজো এখন পুজোর অনেক চাপ তো এই কাজ করছি। এগুলো হলো মায়ের গলার, এগুলো হলো পুঁতি, পাথর, বিভিন্ন স্টোন, কট, পুঁতি, এগুলো দিয়ে মায়ের সাজ তৈরি করা হয়। এই বুলু গান্ডা দিয়ে তৈরি করি, বুলু গান্ডা দিয়ে কাজ করি।
তো দাদা কত বছর যাবত এগুলো তৈরি করছেন? আমি এই দোকানে 10 বছর ধরে করছি, এই মায়ের গয়না তৈরি করতেছি। আমার মালিক আছে, ওনার নাম হলো শঙ্কর সরকার, উনি এই কাজটা 50 বছর ধরে করতেছে। দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা এই কাজটাই আমরা করি। এইগুলা আপনারা কি তৈরি করে নিজেরাই সেল দেন? আমরা এখানে তৈরি করে বিভিন্ন মণ্ডপ থেকে আসে, আইসা আমাদের অর্ডার করলে আমরা এই কাজগুলা করি। এটা হলো একটা গলার চিক, হ্যাঁ। এটা হলো সম্পূর্ণ একটা সেট 10,000 টাকা। 10,000 আর এটি ইন্ডিয়ান জিনিস আছে কিছু, হ্যাঁ। আর কিছু জিনিস আছে চায়না। চায়না। এটা আমরা কালেকশন করে রাখি, ওখান থেকে আইনে এটি করতে লাগে আমাদের। এই পুজোর জন্য আমরা এটা আগের থেকেই সংগ্রহ করে রাখি। বন্ধুরা দেখুন কত সুন্দর করে দক্ষ কারিগররা নিখুঁতভাবে নিজ হাতে প্রতিমার গহনা তৈরি করছেন। দুর্গাপূজা উপলক্ষে তারা খুবই ব্যস্ত হয়ে পড়েছেন। দিন রাত এক করে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই কারিগরেরা। সম্পূর্ণ হাতে তৈরি করা এই গহনাগুলো কিন্তু দেখতে বেশ চমৎকার এবং অত্যন্ত কালারফুল। আমার কিন্তু দেখে ভালোই লেগেছে। এই যে বন্ধুরা দেখুন, এই দক্ষ কারিগরেরা একটা একটা করে এই স্টোনগুলো এই গহনাতে লাগাচ্ছে। আজ থেকে প্রায় 400 বছরের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে থাকা শাঁখারী বাজার শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয়, এটি ঢাকার ইতিহাসের এক জীবন্ত দলিল। শত বছরের পুরাতন ভবন দাঁড়িয়ে আছে আজও এই শাঁখারী বাজারে। এটি শুধু একটি বাজার নয়, এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। বন্ধুরা এখানে দেখা যাচ্ছে একজন প্রবীণ আর্ট শিল্পী কত সুন্দর করে কুলোতে আর্ট করছে। আছেন? ভালো, এই তো কুলোতে আর্ট করছি। এটা বউ, কোনে বউ, আচ্ছা, শুভ দৃষ্টি। আমার নাম সুকুমার সেন। মাশাআল্লাহ। আমি এটা কাজ করছি মনে করেন পাকিস্তান পিরিয়ডের থেকে এই লাইনে আমি, কিন্তু আগে ব্যানার করতাম, এখন ব্যানার ছেড়ে দিয়ে আসলাম মনে করেন এই কুলোর মধ্যে। এখন যখন ডিজিটাল বেরিয়ে গেল, আমাদের তো সম্পূর্ণ ওয়ালেট ঠেকে দিল পিঠ, আমরা কি করে বাঁচবো। তো এখন ওই ঘটি বাটি এই আপনার চালন কুলো ইয়ের উপরে জীবন কাঠ বাঁচাচ্ছি এখন বর্তমানে। এই দোকান আপনার কত বছর হয়েছে? এই দোকানের বয়স হয়েছে 3 বছর। 3 বছর। তো দাদা এই যে চারিদিকে দেখলাম রঙিন হাড়ি, ঘটি বাটি, এগুলো সব কি আপনি নিজের হাতে কাজ এটি করছেন? আমার ছেলে আমরা নিজেরাই করে রাখি, কিন্তু এটা পালেদের থেকে কিনে আনতে হয়। ঘটি বাটিটা কাঁচা মালগুলো কিন্তু আমরা বানাই না, এটা বাইরের থেকে সঞ্চয় করতে হয়। আমরা রঙের কাজটা আর কি করি। হ্যাঁ, এই রঙের কাজ করার এই জিনিসের চাহিদা কেমন বর্তমানে? আগে যেরকম চাহিদা ছিল এখন মানে চাহিদা কমে গেছে। এখন জায়গায় জায়গায় তুলি ধরে অনেকে তো আর্টিস্ট হয়ে গেছে, তারা বলে যে আমরা আর্টিস্ট। আমরা তো আজকে পাকিস্তান পিরিয়ড থেকে কাজ করে আমরা বলতে পারলাম না যে আমরা আর্টিস্ট হয়ে গেছি। এখনকার যুগে যে পোলাপানরা আছে এখন তুলি ধরলেই বলে যে আমরা আর্টিস্ট হয়ে গেছি। যতদিন বেঁচে থাকবো ততদিন মাহবুত আল্লাহ যাতে এই কাজের উপরেই নিয়ে যায়। হ্যাঁ, এখন বছর চলতেছে এই 70-75 বছর চলতেছে, এই পর্যন্ত মনে করেন তুলি চলে যাচ্ছে। তো আমরা কাজটা বন্ধ রাখিনি, কেন নবীনরা যতই বলুক আপনাদের মতো এই দক্ষ কারিগর, এই প্রবীণ এত বছরের অভিজ্ঞতা, তাদের হাতে তার সেটা ফুটে উঠবে না। আপনাদের কাজ তো অতুলনীয়, এটা সবসময়। দোয়া করবেন যাতে আমরা সবসময় কাজ করে যেতে পারি। জি দাদা, এই যে একটা কুলোতে আর্ট করছেন, এই কুলোটার দাম কেমন পড়তে পারে? এই কুলোটা যদি আমরা অনলাইনে যদি এটাকে আমাদের মানে করতে বলতো, তাহলে আমরা মনে করেন 800 থেকে 1000 টাকা বাজেট নিতাম। আর আমরা মনে করেন নর্মাল কুলো বিক্রি করছি কত 400-500 টাকা। একটা কুলোর কিনা পড়ে 200 টাকা, 250 টাকা একটা কেনা পড়ে কুলো। এর মধ্যে রং পেন্টিং করে যা মূল্যায়নটা আসে আর কি, এইভাবেই আর কি জীবন কাঠ বাঁচাচ্ছি। আর আপনার এই যে পরিশ্রম, এই যে পরিশ্রম মনে করেন যাতে ওই একটা কথা হলো কি, যে আমি যদি এটাকে ওইভাবে রেটটা ধরে রাখি, তাহলে ক্রেতা কিন্তু আমার মতন অনেক আছে দোকানদার। হ্যাঁ, হয়তো আমাকে একটু বেশি পাচ্ছে, আর এই জায়গায় কম পাচ্ছে, কিন্তু ও নিয়ে নিচ্ছে, কিন্তু এটা ভালো মন্দ বিচার করছে না, কিন্তু যে কাঠটা ভালো কাঠটা খারাপ।
কিন্তু কাজ পেলেই হয়ে যায়, এই জন্য আর কি আমরা একটু কম পয়সা রেটে আর কি ছেড়ে দিই। বলতে পারেন যে শাঁখারি বাজারে নামকরণটা কেন করা হইলো? শাঁখারি বাজারের নামকরণটা হলো এখানে একতাভাবে ঝুটোভাবে ছিল আগে শাঁখারি, কিংবা আমার বাপদাদারা শঙ্খশিল্পী ছিল, তারা মনে করেন এক মুঠির মধ্যে বসে তারা ওই করাত নিয়ে লোহার একটা অস্ত্র নিয়ে তারা ওই বয়লাগুলোকে বানাতো, চুড়িগুলোকে বানাতো। এখন তারা তো ওই কাজ শিখে গেছে, আমরা ওই কাজ শিখিও নেই, কারণ আমরা হয়তো শাঁখারি হতে পারি, কিন্তু আমরা এই কাজটা আমরা যাইনি আর কি। আমরা ওই শিল্পীর কাজের ভিতরেই আছি আর কি, যেমন রং তুলির ভিতরে ঢুকে গেছি, আমরা ওই নকশা কাজে ঢুকি নেই। যেমন শাখার মধ্যে নকশা করে, ডিজাইন করে বা বয়লাগুলোকে কাটে, সেই কাজে আমরা লিপ্ত হইনি। আমার বাপদাদারা এক সময় করে গেছে, তো তারা যখন করে গেছে তখন একতা একটা ছিল ঝুটোভাবে, তখনই এই শাঁখারি বাজারটা পরিচালনা হয়, এটা শাঁখারি বাজার। শাঁখারের শঙ্খশিল্পী তারা পাউডার বিক্রি করে, সব কিছু বিক্রি করে। ওই শাঁখারি কারিগরদের নামকরণে করা হয়েছে এটা শাঁখারি বাজার। শাঁখারি বাজার। বন্ধুরা দেখুন, বয়স প্রায় 70 থেকে 75, এখনও কত সুন্দর করে এই হাড়ি ঘটি কুলোতে কি চমৎকার করে ছবি আর্ট করে চলেছেন এই প্রবীণ আর্ট শিল্পী। প্রদীপ বলে এটা, এই এখন তো প্রদীপের মাস আসতেছে, এই কার্তিক মাসটা 1 মাস মায়েরা জ্বালাবে, 1 মাস ভরা এটা জ্বালাবে। সন্ধ্যা হলেই না ওই তুলসী গাছের গোড়ায়, বা সন্ধ্যার বাতি যখন দেবে ওই টাইমের মধ্যে মায়েরা 1টা মাস জ্বালাবে। একটা অনলাইনে যখন এই প্রোডাক্টটা 400-500 চাবে, তখন অলরেডি কিন্তু এই প্রোডাক্টের মূল্য তারা দিচ্ছে, কিন্তু কাছে এসেও যখন নিচ্ছে তখন কিন্তু এটার মূল্যায়ন পাচ্ছি না। এখানে 7 প্রদীপ আছে, আর বিভিন্ন ধরনের আছে, সিঙ্গেল প্রদীপ হবে, তারপরে হচ্ছে পঞ্চপ্রদীপ হবে, যেমন এইটা সবই পোড়ামাটির, এবং এইটা হচ্ছে হলো 5 প্রদীপ, 1 2 3 4 5। আবার এইটাকে হচ্ছে যে কালার করে প্রসেসিং করা আছে। উৎসব উপলক্ষে বেচা কিনা কেমন হচ্ছে? উৎসব উপলক্ষে মোটামুটি আছে, আর দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, এই 3টা পুজোতে আমাদের বেশি বেচা কিনে হয়। সব কিছু মিলিয়ে এক কথায় শাঁখারি বাজার পুরান ঢাকার ঐতিহ্য, ইতিহাস আর সংস্কৃতির এক অমূল্য অংশ। অনেকে একে পুরান ঢাকার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক বলে থাকেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনাদের কার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।